ডাবর থাকবে ডাবরের ফ্যাক্টরিতে, তারা নিজেরা তৈরি করে। প্যারাশুট থাকবে প্যারাশুটের ফ্যাক্টরিতে। আপনি খালি বোতল আছে, বোতল ভর্তি তেল ভর্তি বোতল আছে, এগুলোকে আপনারা এই যে ভর্তি করে বিক্রি করেন, প্লাস আরো মানুষকে বিক্রির জন্য উৎসাহিত করেন। মানে খালি বোতল প্যারাশুটে বিক্রি করছেন কেন? আপনি আমার সাথে কথা বলেন। কোনো ঘ্রাণ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো বোঝাই যাচ্ছে যে একদম ভেজাল একটা জিনিস। আদৌ এটা আপনি আপনার নিজের মাথাও যদি ইউজ করেন বা আপনার মেয়ের যদি থেকে থাকে, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, সেই মেয়ে যদি মাথায় তেল ইউজ করে, তার মাথা চুল থাকবে? তাহলে আপনি বলেন এটা কত বড় অন্যায়, মানুষের সাথে কত বড় প্রতারণা। যেটা প্রতারণা 2 লক্ষ টাকা জরিমানা করছি এবং আপনার এই প্রতিষ্ঠানটা সিলগালা থাকবে। আমরা সিলগালা করে দিয়ে যাব। উনি আমাদের কাছে মুস্তাকা দিবে যে উনি সঠিক পথে এসে ব্যবসা করবে। ওনার এই জিনিসগুলো আমরা আবার মনিটরিং করব। যদি উনি সঠিকভাবে আসতে পারে তাহলেই শুধু আমরা এটা খুলে দিব, আর না হলে এটা সিলগালা থাকবে এবং ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রসিডিউর করব। যেহেতু আমরা অন স্পট ওনাকে পাই নাই, ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দিব। এমনি প্রোডাকশন ডেট দিয়ে রাখছে। হ্যাঁ, প্রোডাকশন ডেট হচ্ছে 10/6/26। ভিতরে কিছুই নাই, ভিতরে প্রোডাকশন নাম্বার সব দিয়ে রাখছে। এই লোক আসতেছে, কই লোক, কই লোকজন তৈরি করছে, এত ইনভেস্ট করছে আধুনিক মেশিন, আর সে করতেছে কামরাঙ্গের চরে। ভিতরে আসেন, ভিতরে আসেন। আপনারা কি 2 ভাই একসাথে ব্যবসা করেন নাকি? এই ব্যবসা আপনার ভাই করেন? ছোট ভাই করে। আপনি জড়িত কিসের দোকান? আচ্ছা, আপনার ডাকছি, আপনার ভাই আপনাকে পাঠাইছে, আপনি কি দায়িত্ব নিয়ে কথা বলতে পারবেন আমাদের সাথে? আমরা এখানে আসছি, এখানে এসে দেখছি যে এখানে যে প্যারাশুট তেল ভর্তি বোতলে, ভ্যাজলিন তেল, তারপরে প্যারাশুট বেলি, ডাবরের বোতল, ডাবরের মুখ দেওয়া বোতল, এগুলা সম্বন্ধে আপনি বলেন এগুলো কেন এখানে, কেন এগুলো থাকবে? ডাবর থাকবে ডাবরের ফ্যাক্টরিতে, তারা নিজেরা তৈরি করে। প্যারাশুট থাকবে প্যারাশুটের ফ্যাক্টরিতে। আপনি খালি বোতল আছে, বোতল ভর্তি তেল ভর্তি বোতল আছে, এগুলোকে আপনারা এই যে ভর্তি করে বিক্রি করেন, প্লাস আরো মানুষকে বিক্রির জন্য উৎসাহিত করেন। মানে খালি বোতল প্যারাশুটে বিক্রি করছেন কেন? আপনি আমার সাথে কথা বলেন, বলেন এটা কেন বিক্রি করতেছেন? এগুলো স্বীকার করতেছেন 2 নম্বরে? আচ্ছা, 2 নম্বরে আপনি দেখছেন তো, বুঝছেন তো বিষয়টা? এই যে প্যারাশুট তেল ভর্তি, ডাবর ভর্তি, ঠিক আছে, হ্যাঁ 2 নম্বরে করতেছে। তা এখন এর জন্য আইন আছে, প্রচলিত আইনে যে আইনে যাইতে হবে। এখন যেহেতু উনি আসে নাই, দেখেন আমরা আইন তো প্রয়োগ করবো আপনার সাথে। আমরা যেহেতু উনি আপনাকে প্রতিনিধি হিসেবে পাঠাইছে এখানে, আপনাকে দায়িত্ব নিতে হবে। যেহেতু আপনি শুরুতেই বলছেন আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, তাই জন্য দায়ী যদি ওনাকে আসতে বলেন, অথবা আপনি দায় আপনাকে নিতে হবে। ঠিক আছে? এইসব বোতল বেচে কোম্পানি, এইটা কি লিখে প্যারাশুট ডাবল আমরা খুব মেডি সব তুই আবার ভরা তোর গোডাউনের তেল ভরা মাল। তখন তো তুই ওই যে আসতে বলতেছে, অঙ্ক বরিশাল কোনো তুই বিমানে যাবি না কিতে যাবি, তোর আসতে কইতেছে অবৈধ না, এটা প্রত্যেকটাই অবৈধ, তুই যেটি করতে আছে। বুঝছেন তো? আপনি বেশি সময় নিলাম আপনার আমাদের। হ্যাঁ ঠিক আছে, আমরা কাজ শুরু করি এবার। সুবিধা হয় যে হ্যাঁ ওকে, ঠিক আছে। বুঝছেন যে অপরাধ করতেছে, আমরা কিন্তু এমনি এমনি আসেন। আপনি 1 ঘন্টা আগে আমাকে চিনতেন না, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না। এখানে আমরা তালা খোলাছি, এত কিছুর মধ্যে কিছু না, এখানে কেন খোলা না? আপনি কাজ করতেছেন দীর্ঘদিন যাবত। ঠিক আছে, ঠিক আছে। এই দিল নিজের নামে তেল বিক্রি করতো, ওটা কি সেল হয়তো? মানুষ বুঝে শুনে কিনতো না? খারাপ হলে কিনবে না, ভালো হলে কিনবে। ও তো প্যারাশুটের নাম দিয়ে কিনতে দিচ্ছে। মানুষ তো ওইসব ব্র্যান্ডকে বিশ্বাস করে, বেলিফুল, প্যারাশুট, ভ্যাজলিন, তারপর কি ডাবর আমলা, এগুলোকে মানুষ বিশ্বাস করে না। আপনার ভাইকে জেল দেওয়া উচিত না উচিত না বলেন? সে তো চালাকি করে আপনি বন্ধু মানুষ আপনাকে পাঠাইছে। আমি গ্রামের ভিতরে কাজ চলতে আছে, সে মাইরে লেগেছে আমার জানতে, আমি চিল্লালাম শনিবারে, সেই জন্য আমি দায়িত্ব করি নাই। সে তো ইচ্ছা করে সে এখন এই জিনিসটাই করলো। ওর কর্মচারী আছে, ইয়ে আছে, সে নাই। মেইন আকাশ তো করতেছে আপনার ভাই। জি সব অন্যায়গুলা এমন করে ভুয়া তেল, এই যে আমরা দেখলাম, আমরা তো অরিজিনাল কপিও নিয়ে আসছি। আমরা এখানে আপনাদের এটা রিফিল করা যেটা, তারও একটা খুলে আমরা দেখেছি। কোনো ঘ্রাণ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো বোঝাই যাচ্ছে যে একদম ভেজাল একটা জিনিস। আদৌ এটা আপনি আপনার নিজের মাথাও যদি ইউজ করেন বা আপনার মেয়ের যদি থেকে থাকে, মেয়ে আছে, মেয়ে বিয়ে দিচ্ছেন, সেই মেয়ে যদি মাথায় তেল ইউজ করে, তার মাথা চুল থাকবে? তাহলে আপনি বলেন এটা কত বড় অন্যায়, মানুষের সাথে কত বড় প্রতারণা। যেটা প্রতারণা কে আমি আমার মেয়ের জন্য একটা বাইক কিনি তেলটা। হ্যাঁ, তা আপনি যেরকম আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি আপনার মেয়ের জন্য বেছে কিনেন,
তার অন্য যে বাবা মা আছে হ্যাঁ, তারাও তো বেছে কিনে হ্যাঁ, সবাই- যে আমি অমুক ব্র্যান্ডের তেল কিনবো, ঠিক না? সে হয়তো বা সেই ব্র্যান্ডটাকে খুঁজে তারপর কিনতে যায় যে আমার মেয়ের চুলটা যাতে ভালো হয়। কোনো এক বাবা কিনতে গেল, কিন্তু গিয়ে কি করলো, সে এই প্যাকেট দেখে কিনে নিয়ে গেল, ভিতরে কি পুরাটাই একটা ভুয়া জিনিস, যে জিনিসটা ইউজ করে তার মেয়েটার চুলের ক্ষতি করবে। ওই বাবাই না বুঝে তার সন্তানকে কি করলো, একটা নকল প্রোডাক্ট কিনে দিল, এবং এটাতে কাজটা করলো কি, অরিজিনাল অপরাধীটা হচ্ছে আপনার ভাই। যেই ভাই হচ্ছে গিয়ে ওই নকল প্রোডাক্টটা সে টোটালি তৈরিতে সহযোগিতা করলো, এবং বলা যায় সেই মেইন কালপিট। জি তার জন্য আজকে ওই বাবা, সেই বাবা কিন্তু তার সন্তানকে একটা ভালো তেল কিনে দিতে পারলো না। সে টাকাও খরচ করলো, সে একটা ভালো ব্র্যান্ড কিনতেও চাইলো, কিন্তু সে পারলো না। প্রতারিত করলো আপনার ভাই। বলেন এটা কি অপরাধ নাকি অপরাধ? না, অপরাধ। ঠিক আছে, সে আমার দোকানে চাকরি করতো, আমি এই 2 নম্বরের দিন আমার দোকান থেকে বের করে দিই। আমার দোকানে চাকরি করতো। আপনার ভাই? হ্যাঁ, আমার দোকানে। তার মানে 2 নম্বরই করার অভ্যাস। সেই জন্য আমি বলছি, আপনার ভাইয়ের 2 নম্বরই করা হচ্ছে অভ্যাস। এই যে আমার দোকানে সে চাকরি করতো, হ্যাঁ, আমার দোকানে কর্মচারী ছিল, আমার হ্যাঁ। ভাইও। নীতি কথা শিখাতে পারেন আপনার ভাইকে, ঠিক আছে? আচ্ছা শুনেন, এখন আমি তো আপনার ভাইকে পাইনি, যেহেতু আপনাকে আমি অন স্পট পেয়েছি, সুতরাং আপনার ভাইয়ের প্রতিষ্ঠানকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করছি, এবং আপনার এই প্রতিষ্ঠানটা সিলগালা থাকবে। আমরা সিলগালা করে দিয়ে যাব। উনি আমাদের কাছে মুসলিকা দিবে যে উনি সঠিক পথে এসে ব্যবসা করবে। ওনার এই জিনিসগুলো আমরা আবার মনিটরিং করব। যদি উনি সঠিকভাবে আসতে পারে তাহলেই শুধু আমরা এটা খুলে দিব, আর না হলে এটা সিলগালা থাকবে, এবং ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রসিডিউর করব। যেহেতু আমরা অন স্পট ওনাকে পাই নাই, ওনার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দিব, ঠিক আছে? এবং ওনার এই সিলগালা থাকবে, এবং ওনাকে আমাদের সাথে যোগাযোগ করে মুসলিকা দিতে হবে যদি এই ধরনের ব্যবসা আর করবে না, ঠিক আছে? এখন আপনি 2 লক্ষ টাকা জরিমানা দিবেন, ঠিক আছে? ওর লাইফ এরপরে ওর যে এনার ভাইয়ের ফ্যাক্টরি ওইখানে যাবো। চরের ঠিকানা দিয়ে দিবা তুমি, যে কোন চরে কোনখানে বানাই বোতল, সেই জায়গা এটা আমাদের ফ্যাক্টরিতে না। আমাদের ফ্যাক্টরিতে আমাদের সবাই পেট বোতল এটি হয় বাইক থেকে কিনে নেয়। ওটা না, ওই যে নামা হ্যাঁ, বের করো, সব বের করো, সব বের করো, থাকবে কেন? পরে বের করো, পরে বের করো। টাকার একটু খোঁজ নেন তো, টাকার নাকি? আচ্ছা, এই যে রাখার জন্য